খেয়ে শোনা। হ্যাঁ আর খাবো না। করতে নেই বাবান, সারা রাত না খেয়ে থাকলে শরীর খারাপ করবে না বলো? তোমার শরীর খারাপ করলে মা কষ্ট পাবে না? পাবে তো। খেয়ে নাও, লক্ষ্মী শোনা না তুমি। করো। এই সব কিছুর জন্য আমি আমার ছেলেটার দিকে কোনো রকম নজর রাখতে পারছি না, জানিস লাবু? আমি তো এখনো ভাবতে পারছি না। ওই বর্দিমা যখন কথাগুলো বলছিল না, তখন আমার মনে হচ্ছিল আমি নিজের হাতে চিমটি কেটে দেখি যে সত্যি তো আমি সব ঠিক শুনছি, আমি সব ঠিক শুনছি তো। তুই এই কথা ভাবছিলি? বর্দিমা এটা কি করে বলতে পারলো? এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়ে গেল। বর্দিমা মিছরি সব কিছু জানতো, কিন্তু কারোকে কিচ্ছু বলেনি। কেন? আমরা কি সবাইকে বলে দিতাম? ওরা দুজনে মিলে সব চুপি চুপি প্রমাণগুলো জোগাড়ও করেছিল। আর করতে গিয়েই তো ধরিয়েছিল। রঞ্জাদি সব প্রমাণ লুকিয়ে দিয়েছিল। জয়ন্তদা যদি ঠিক সময় পুলিশ না নিয়ে আসতো তাহলে কি হতো বলতো লাবু? তুই একবার দাদা ভাইয়ের কথা ভাব। দাদা ভাইয়ের কি হতো? আমরা কি করব বলতো লাবু? আমরা কি কিছু জানতাম? না জেনে না বুঝে আমরা। আচ্ছা লাবু, বর্দিমা মিছরিকে বিশ্বাস করতে পারলো, ওকে বিশ্বাস করে এত দূর এগোতে পারলো, কিন্তু আমরা বর্দিমার নিচের মায়ের পেটের বোন, বর্দিমা আমাদের বিশ্বাস করতে পারলো না। সেই বিশ্বাসটা বর্দিমা কেন করতে পারিনি সেটা কি একবারও তোমরা ভেবে দেখেছো? নীলাদ্রিদা, আপনি? হ্যাঁ ঈশানী, আমি। দেখো, আমার অনিচ্ছা সত্ত্বেও এই বাড়ির বেশ কিছু ঘটনার সঙ্গে আমি এমনভাবে জড়িয়ে গেছি যে বিষয়ে হয়তো আমার কথা বলা উচিত নয়, কিন্তু তবু আমি বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, তোমরা একবার সত্যি করে ভেবে দেখো তো, তোমরা কি মিছরির সঙ্গে কোনো অন্যায় অবিচার করোনি? নীলাদ্রিদা দেখুন। দেখো লাবণী, আমি তোমার বড় দাদার মতো। তোমরা তোমাদের বড়দিমাকে ব্লেম করার আগে একবার তোমরা তোমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখো। ভাবো, তোমাদের বড়দিমা মিছরিকে ভরসা করলো, অথচ তোমাদের করলো না কেন? এনিওয়ে, যা হওয়ার তা হয়ে গেছে। আমাদের ভাগ্য অশেষ ভালো যে আমরা বড় ধরনের বিপদ থেকে কোনোভাবে রক্ষা পেয়েছি। কুবলু, না বাবা, করো। আর খাবো না। লাবু, গুবলুকে গিয়ে মুখটা ধুয়ে নিয়ে আয় তো। আর এটা নিয়ে যা সাথে। নীলাদ্রিদা, ওই রঞ্জার কোনো খবর পেলেন? না ঈশানী, কোনো খবর পাওয়া যায়নি।